Asma'ullahul Husna, there are 99 names of Allah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah, salatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa man wala amma ba'd. আমাদের আল-হাস ইসলামিক সেন্টার সৌদি আরব স্টুডিও থেকে আপনাদের সাথে আমরা ধারাবাহিকভাবে আকীদার উপরে খুব সংক্ষিপ্তভাবে কিছু বিষয় আলোচনা করব। ইতিমধ্যে আমরা কিছু বিষয় আপনাদেরকে উপহার দিয়েছি। আজকে আমরা আরো বাকি অংশগুলো ধারাবাহিকভাবে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আজকে আমরা আল আসমাউল্লাহিল হুসনা, আসমাউল্লাহিল হুসনা, আল্লাহ রাব্বুল আলামিনের যে সুন্দর নামসমূহ, এগুলো আপনাদেরকে আজকে আমরা উপহার দেব ইনশাআল্লাহ। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান বলতে চারটা জিনিসকে বোঝায়। আল্লাহর রুবুবিয়তের প্রতি ঈমান, আল্লাহর আসমা সিফাতের প্রতি ঈমান, আল্লাহর উলুহিয়াতের প্রতি ঈমান, এবং এর আগে হলো আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের প্রতি ঈমান। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর নামসমূহের প্রতি ঈমান বলতে সেগুলোকে আমাদের বোঝা, সেগুলো মুখস্থ করা, সেগুলোকে আমাদের স্বীকার করা, সেগুলো দ্বারা আমাদের আল্লাহর ইবাদত করা, এবং সে সমস্ত নামের যে দাবি সেটার মাধ্যমে আমাদের আমলের মাধ্যমে বাস্তবায়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 180 নম্বর আয়াতে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম রয়েছে, সেগুলো দ্বারা তাকে তোমরা ডাকো। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, বুখারী মুসলিমের হাদিস, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে, একটি কম 100, যে মান আহসাহা, যেটাকে ইহসা বলে, গণনা করলো, অর্থাৎ যে এর অর্থ জানলো, এটাকে মুখস্থ করলো, এটাকে বিশ্বাস করলো, এই অনুযায়ী আমল করলো, এর দ্বারা আল্লাহর ইবাদত করলো, এর দাবি পূরণ করলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করলো বা করবে। বুখারী মুসলিমের হাদিস, বুখারী শরীফের 7392 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 2677 নম্বর হাদিস। এখানে আমরা আল্লাহর নামসমূহের প্রতি ঈমান বলতে তিনটা জিনিসকে বোঝাতে হবে আমাদের। প্রথমত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের তার নামে, গুণে, বৈশিষ্ট্যে, তার কাজে, তার সৃষ্টিজীব থেকে সম্পূর্ণ ভিন্ন, কারোর সঙ্গে কোনো সাদৃশ্য চলবে না। 2 নম্বর হলো যে নামগুলো আল্লাহ এবং রাসূল, আল্লাহ তার নিজের জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত নাম, গুণ, বৈশিষ্ট্য আল্লাহর জন্য সুসাব্যস্ত করেছেন, সহিহ হাদিস, কোরআন এবং সহিহ হাদিস দ্বারা সুসাব্যস্ত, সেগুলির প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। 3 নম্বরে হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত নাম এবং গুণাবলীর এটার কাইফিয়াত বা এর পদ্ধতি, এর বা অবস্থা, এটাকে আমরা জানা আমাদের জন্য অসম্ভব। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর অনুরূপ কিছু নেই। ও হুয়াস সামিউল বাসীর, তিনি শুনেন এবং তিনি অতি শ্রোতা এবং তিনি দ্রষ্টা, দেখেন। সূরা শুরার 11 নম্বর আয়াত। তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত নাম, গুণাবলী, বৈশিষ্ট্য রয়েছে, এগুলির প্রতি আমাদের ঈমান আনতে হবে। সেটা আমানতু বিল্লাহির অন্তর্ভুক্ত দাঁড়াবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম শুধু মুখস্থ করে নিলাম, এর অর্থ বুঝলাম না, এর দাবি পূরণ করলাম না, এর দ্বারা ইবাদত করলাম না, এটাকে স্বীকার করলাম না, এর অর্থ বুঝলাম না, তাহলে এটা কখনোই শুধু মুখস্থ করে না তোতা পাখির মতো এর কোনো মূল্য হবে না। আসুন আমরা আজকে আপনাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম, এখানে যেটা বলা হয়েছে হাদিসে, এর মানে এই না যে 99টি নাম আল্লাহ রয়েছে আর নাম নেই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের নাম কিছু আছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার
নিজের জন্য তিনি তিনি নিজের জ্ঞানে রেখে দিয়েছেন, কাউকে জানান নাই। কিছু আছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো বান্দাকে জানিয়েছেন, আর কিছু আছে যেটা আমরা জানতে পেরেছি। সব ধরনের নামের প্রতি আমাদের বিশ্বাস করতে হবে, এবং এটার কোনো প্রকার নাম, গুণ, বৈশিষ্ট্যের এর কোনো অপব্যাখ্যা, এটা কোনো এর অর্থ বিলুপ্ত করা, এর কোনো সাদৃশ্য সাব্যস্ত করা, এটার কোনো পরিবর্ধন করা আমরা করব না। বরং আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব এবং তার জালালাত এবং তার শান, তার মহত্ব এবং মহিমার জন্য যেমনটি উপযুক্ত তেমনই তিনি তার জন্য এই সমস্ত নাম উপযুক্ত আমরা বিশ্বাস করব। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো নিয়ে তিরমিজি শরীফের যে 99টা নামের হাদিস এসেছে, হাদিসটি দুর্বল, গ্রহণযোগ্য নয়। এই জন্য ওলামারা কোরআন থেকে, বিশুদ্ধ হাদিস থেকে আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম সাব্যস্ত করেছেন। আমরা ইসলামী ফিকা সে নামগুলো এসেছে। এছাড়াও কি বলে আপনার আল্লাহর নাম যে বিভিন্ন ওলামারা লিখেছেন, আমরা এখানে বিশেষ করে আসমাউল্লাহিল হুসনা ফি দাউল কিতাব ওয়াস সুন্নাহ ডক্টর সাঈদ আলী ইবনে ওয়াহাব আল কাহতানির বই থেকে আমরা নামগুলো এখন বলবো, আপনারা মুখস্থ করার এবং এগুলির মিনিং, অর্থ বোঝার চেষ্টা করবেন। শুরু করি আমরা নামগুলো তাহলে। আল্লাহ, আল আউয়াল, আল আখির, আল যাহির, আল বাতিন, আল আলী, আল আ'লা, আল মুতাআল, আল আযীম, আল মজিদ, আল কবীর, আল সামি', আল বসীর, আল আলিম, আল মতিন, আল গনি, আল হাকিম, আল কদির, আল কাদির, আল মুকতাদির, আল কওয়ি, التواب، الرقيب، الشهيد، الحفيظ، اللطيف، القريب، المجيب، المتين، এখানে الحليم، العفو، الغفور، الغفار، الودود، الشاكر، الشكور، السيد، الصمد، القاهر، القهار، الجبار، الحسيب، الهادي، الحكم، القدوس، السلام، البر، الوهاب، الرحمن، الرحيم، الكريم، الأكرم، الرؤوف، الفتاح، الرزاق، الرازق، الحي، القيوم، الرب، الملك، المليك، الواحد، الأحد، المتكبر، الخالق، الخلاق، الباري، المصور، المؤمن، المهيمن، المحيط، المقيط، الوكيل، الكافي، الواسع، الحق، الجميل، الرفيق، الحي، الستير، الإله، القابض، الباسط، المعطي، المقدم، المؤخر، المبين، المنان، الولي، المولى، النصير، الشافي، ملك الملك، جامع الناس، نور السماوات والأرض، ذو الجلال والإكرام، بديء السماوات والأرض। এই নামগুলো এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং বিশুদ্ধ হাদিসের মাধ্যমে আরো নাম সাব্যস্ত আছে। এখানে আমরা যে নামগুলো দিয়েছি বা যে কোনো বিশ্বস্ত কিতাব থেকে, তবে আমাদের দেশের পরিচিত কিতাবগুলোতে বা কায়দা বগদাইতে যে নামগুলি দেওয়া আছে এগুলো কিন্তু বিশুদ্ধ হাদিস দ্বারা নয়, সেটা আমাদেরকে মনে রাখতে হবে।